আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রণক্ষেত্রে অগ্রসর হচ্ছে ইউক্রেন, বললেন যুক্তরাষ্ট্র। ভারতীয় আকাশ সীমায় ইরান চীন ফ্লাইটে বোমার আতঙ্ক। ইউক্রেনের সদস্য পদ নিয়ে মুখ খুলল ৯ ন্যাটো মিত্র। পাশ্চাত্যের শত বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে ইরান স্বমহিমায় এগিয়ে যাবে। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। তাইওয়ানে এখনই হামলা করবে না চীন, বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রণক্ষেত্রে অগ্রসর হচ্ছে ইউক্রেন, বললেন যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে রণক্ষেত্রে অগ্রসর হচ্ছে ইউক্রেন, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। রবিবার সিএনএন এর ফরিদ জাকারিয়া জিপিএস অনুষ্ঠানে নিজের এমন মনোভাবের কথা জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ইউক্রেনের সাফল্যের জন্য দেশটির সেনাদের দক্ষতা, যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের সরবরাহকৃত অস্ত্রের কৌশলগত ব্যবহার এবং বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ব্যবস্থার কথা উল্লেখ করেন লয়েড অস্টিন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা এখন যা দেখছি সেটি যুদ্ধক্ষেত্রের গতিশীলতায় এক ধরনের পরিবর্তন। তারা খার্কিভ এলাকায় খুব ভালো করেছে এবং সুযোগের সদ্ব্যবহার করেছে। খেরসন অঞ্চলে লড়াই কিছুটা ধীর গতিতে চলছে, তবে সেখানেও তারা অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী হিমার্সের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। তাদের সামরিক সক্ষমতা রুশ বাহিনীকে বেকায়দায় ফেলে দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট পুতিনকে বিশ্বাস করা যায় না। তিনি ইউক্রেনে হামলার নির্দেশ দিয়ে দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ নিয়েছিলেন। আপনি জানেন তিনি অন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ইউক্রেনীয় বাহিনী ক্রমবর্ধমান সফলতার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি বাহিনী খুব ভালোভাবেই লড়াই করেছে। হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে তারা। আমি মনে করি ইউক্রেনীয় বাহিনী লড়াইয়ের সক্ষমতা, পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এবং গণতন্ত্রকে রক্ষার অঙ্গীকার বিশ্বকে হতবাক করে দিয়েছে। এই লড়াই বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করছে। ভারতীয় আকাশ সীমায় ইরান চীন ফ্লাইটে বোমার আতঙ্ক। ভারতীয় আকাশ সীমায় থাকাকালীন একটি ইরানি যাত্রীবাহী ফ্লাইটে বোমার আতঙ্ক দেখা গেছে। ফলে সোমবার ৩রা অক্টোবর সকালে কর্তৃপক্ষকে সতর্ক করে দেয় ভারতীয় বিমান বাহিনী বলছে, ইরানের তেহরান থেকে চীনের গুয়াংজু যাওয়ার পথে মাহান ইয়ারের বিমানটিকে ভারতে অবতরণের জন্য দুটি বিকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা একটি প্রত্যাখ্যান করে দেওয়া হয় এবং তারা যাত্রা অব্যাহত রাখে। তারা এই বিবৃতিতে বলছে, যুদ্ধ বিমানগুলো নিরাপদ দূরত্বে বিমানটিকে অনুসরণ করছে। বিমানটি এখন চীনা আকাশ সীমায় প্রবেশ করছে বলে ফাইটিং ট্র্যাকিং ওয়েবসাইটে ফ্লাই রাডারে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, সকাল ৯টা ২০ ফ্লাইটে বোমার হুমকি সংক্রান্ত একটি কল আসে। এরপরই দিল্লি বিমানবন্দরে সতর্ক করা হয়। ভারতীয় বিমান বাহিনী বলছে, বিমানটিকে জয়পুরে এবং তারপর চণ্ডীগড়ে অবতরণের বিকল্প দেওয়া হয়েছিল। তবে পাইলট দুটি বিমানবন্দরে যে কোনো একটিতে যেতে তার অনিচ্ছা প্রকাশ করেছে। তাদের বিবৃতি অনুসারে তেহরান বোমার ভয়কে উপেক্ষা করতে বলার পর বিমানটি চীনে তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। ইউক্রেনের সদস্য পদ নিয়ে মুখ খুলল ৯ ন্যাটো মিত্র। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ নিয়ে মুখ খুলেছে জোটের ৯টি সদস্য রাষ্ট্র। রবিবার এক যৌথ বিবৃতিতে এ নিয়ে কথা বলেছেন মধ্য ও পূর্ব ইউরোপের এই দেশগুলোর প্রেসিডেন্টরা। ন্যাটোতে ইউক্রেনের সদস্যদেরকে সমর্থন জানানোর পাশাপাশি আগ্রাসন মোকাবেলায় কিয়েভের প্রতি সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান তারা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। যে ৯টি দেশের প্রেসিডেন্টরা এই বিবৃতি দিয়েছেন সেই দেশগুলো হচ্ছে চেক প্রজাতন্ত্র, ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, উত্তর মেডিওনিয়া, মন্টিনিগ্রো, পোল্যান্ড, স্লোভাকিয়া ও রোমানিয়া। দেশগুলোর নেতারা বলেছেন, ন্যাটোতে ইউক্রেনের ভবিষ্যৎ সদস্যপদ সংক্রান্ত ২০১৮ সালের বুখারেস্ট সম্মেলনের সিদ্ধান্তের প্রতি তাদের জোরালো সমর্থন রয়েছে। বিবৃতিতে বলা হয়, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার প্রতি আমাদের সমর্থন রয়েছে। অবিলম্বে সমস্ত অধিকৃত অঞ্চল থেকে রুশ বাহিনী প্রত্যাহার এবং সব মিত্রদেরকে ইউক্রেনে তাদের সামরিক সহায়তা যথেষ্ট পরিমাণে বাড়ানোর আহ্বান জানান ৯ প্রেসিডেন্ট। বিবৃতিতে উল্লেখ
করা হয়েছে এই দেশগুলোর নেতারা যুদ্ধ চলাকালে কিয়েভ পরিদর্শন করেছেন এবং রুশ আগ্রাসনের প্রভাব স্বচক্ষে প্রত্যাখ্যান করেছেন। 9 জন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করছি। দেশটির কোনো ভূখণ্ডকে সংযুক্ত করায় রুশ প্রচেষ্টাকে আমরা স্বীকৃতি দেই না এবং এই স্বীকৃতি দেওয়া হবে না। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের পক্ষ থেকে তারা শিগগিরই ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করা হবে। শুক্রবার ইউক্রেনে দখলকৃত 4টি ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর এমন মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেন, মস্কোর সঙ্গে কোনো আপোষ করবে না কিয়েভ। যতদিন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ততদিন দেশটির সঙ্গে কোনো সমঝোতা করবে না ইউক্রেন। পাশ্চাত্যের শত বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে ইরান স্বমহিমায় এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আশা ও প্রার্থনা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। সম্প্রতি ইরানের পুলিশি হেফাজতে মারা যাওয়া তরুণী মাহসা আমিনিকে উপেক্ষা করে প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরোধিতা সক্রিয় হয়ে উঠেছে। তারা হিজাব পরিধানের বাধ্যতামূলক বিধান তুলে দেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে। ইরানের বাইরে বিশেষ করে ইউরোপের দেশগুলোতেও একই ইস্যুতে আন্দোলন করতে দেখা যাচ্ছে। আমরা ইরানের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ার বদৌলতে যা দেখছি তাতে মনে হচ্ছে যেন গোটা ইরান জুড়ে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে। রেডিও তেহরানের সংবাদ ও ওয়েবসাইট পার্স টুডে থেকে জানতে পেরেছি যে দেশের প্রধান প্রধান শহরে হিজাব বিরোধী বিক্ষোভ আন্দোলন ও নাশকতার পাশাপাশি হিজাবের পক্ষে লক্ষ লক্ষ ইরানি জনগণ মিছিলে সামিল হয়েছে। কিন্তু পাশ্চাত্যের মিডিয়াতে এসব খবরের কোনো গুরুত্ব নেই। ইরানের ইসলামী বিপ্লবকে টার্গেট করে তার নেতিবাচক প্রভাব হিসেবে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন লাখ লাখ কমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ সকল প্রোপাগান্ডায় সামিল হয়েছে বিপ্লব বিরোধী গোষ্ঠী পাশ্চাত্যের মিডিয়া আর ইরানের শত্রুরা। তারা চায় ইরান থেকে কতটা আওয়াজ উঠুক আর ইসলামী বিপ্লবের বিরুদ্ধে গণ অসন্তোষ ছড়িয়ে পড়ুক। ইতিমধ্যেও এমন গণ অসন্তোষ বাতাবরণে আমেরিকা, ইসরায়েল ও পাশ্চাত্যের দেশগুলোর মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু পরবর্তীতে এসব আন্দোলন বিফলে পর্যবসিত হয়েছে। দীর্ঘ 43 বছর ধরে পাশ্চাত্যের অর্থনৈতিক অবরোধ, মিডিয়া প্রোপাগান্ডা, অভ্যন্তরীণ শত্রুদের পৃষ্ঠপোষকতা, গুপ্ত হত্যা ও চাপিয়ে দেওয়া যুদ্ধের নানা প্রতিকূলতা সত্ত্বেও ইরানের ইসলামী বিপ্লব টিকে আছে। এই সময়ের মধ্যে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে ইসলামী প্রজাতন্ত্র। অতীতের মতো পাশ্চাত্যের শত বাধা ষড়যন্ত্রকে উপেক্ষা করে ইরান তার স্বমহিমায় এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। তাইওয়ানে এখনই হামলা করবে না চীন, বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তাইওয়ান ইস্যুতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে, আর সাম্প্রতিক সময়ে দুই দেশের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে সেই উত্তেজনা আবার বেড়েছে। এমনকি তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে বেইজিং সামরিক পন্থায় হাঁটার কথাও জানিয়ে রেখেছে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তাইওয়ানে এখনই হামলা করবে না চীন। রোববার তিনি বলেন, তাইওয়ানে এখনই চীনের হামলার সম্ভাবনা দেখছেন না তিনি। তবে তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা চালিয়ে সেখানে নিউ নরমাল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বেইজিং। প্রতিবেদনে বলা হয়, আমেরিকাতেই তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। তার উপর গত আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। এর জেরে পেলোসি সফরের পরপরই তাইওয়ানের চারপাশে বিশাল সামরিক মহড়া শুরু করে চীন। সেসব মহড়া এখনো অব্যাহত রয়েছে, যদিও তা সীমিত পরিসরে, এবং মহড়ার মাত্রা কমিয়ে দিয়েছে চীনের সশস্ত্র বাহিনী। এই পরিস্থিতিতে রোববার সংবাদ মাধ্যম CNN এ সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, আমি আসন্ন আক্রমণ দেখতে পাচ্ছি না। তার ভাষায়, আমরা যা দেখতে পাচ্ছি তা হলো চীন একটি নতুন স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠা করতে এগিয়ে চলছে। সেখানে তাদের কার্যকলাপ
বৃদ্ধি পেয়েছে। আমরা তাদের বিমানকে তাইওয়ান প্রণালীর বেশ কয়েকটি লাইন অতিক্রম করতে দেখেছি। সময়ের সাথে সাথে সেই সংখ্যা বেড়েই চলেছে। তাইওয়ানের আশপাশে চীনের ভূখণ্ড এবং জলসীমায় আমরা চীনের বর্ধিত কার্যকলাপ দেখছি। অবশ্য চীনের মহড়া ও সামরিক কর্মকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই অঞ্চলের মধ্যে দিয়ে যাতায়াত অব্যাহত রেখেছে, মহড়ার প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং একটি কানাডিয়ান ফ্রিগেট গত 20 সেপ্টেম্বর তাইওয়ান প্রণালী দিয়ে ট্রানজিট করে। এছাড়া গত শুক্রবার রেকর্ড করা CNN এর ফরিদ জাকারিয়া জিপিএস একটি সাক্ষাৎকারে লয়েড অস্টিন বলেন, আমরা অবাধ এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল বজায় রাখার কাজটি নিশ্চিত করতে আমাদের মিত্র এবং অংশীদারের সাথে কাজ চালিয়ে যাব। গত আগস্টে পেলোসির তাইওয়ান সফরের প্রতিশোধ হিসেবে সিনিয়র স্তরের সামরিক কমান্ডারদের মধ্যে সংলাপ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা বন্ধ করে দেয় চীন। তবে যুক্তরাষ্ট্র চীনের সাথে সামরিক যোগাযোগের চ্যালেঞ্জগুলো পুনরায় খোলার জন্য কাজ করছে বলে জানিয়েছেন লয়েড অস্টিন। বেইজিং ওয়াশিংটনের মধ্যে সামরিক যোগাযোগ উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন এই প্রতিরক্ষা মন্ত্রী। লয়েড অস্টিন বলেছেন, তিনি ফোনে এবং ব্যক্তিগতভাবে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়াই ফেং এর সাথেও এ বিষয়ে যোগাযোগ করেছেন। এ সময় চীনা মন্ত্রী উন্মুক্ত যোগাযোগ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে একমত হয়েছেন বলে দাবি করেছেন তিনি বলেন, আমরা এই চ্যালেঞ্জগুলোকে খোলা রাখতে চাই এবং আশা করব চীন আরো কিছুটা সামনে এগোবে এবং আমাদের কাজ করবে।